আসসালামু আলাইকুম ভিউয়ার, দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে যেটি হচ্ছে রানীক্ষেতের যে বুস্টার ডোজটা করতে হয় 21 দিন বয়সে। তো সেটি আমি আমার মুরগি অসুস্থ ছিল, সেই জন্য 4 দিন পরে আমি আজকে ডোজটা করছি। তো এই ডোজ করার নিয়ম আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তো কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ। তো আর একটি কথা, যেই কথাটি না বললে নয়, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে আগে পৌঁছে যায়। তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, কিছু না কিছু উপকার হবে। তো আমরা বাচ্চা এখান থেকে বাচ্চা তুলে আমরা এই ক্যারেটের মধ্যে রাখছি। তো অবশ্যই ভ্যাকসিনের আগে কি কি করণীয়, এরকম একটা নিউজ পেপার মাটির মধ্যে বিছিয়ে দিবেন, কারণ ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু ফার্মে ভাইরাস ছড়ায়। এটা হয়তো কেউ জানেন না, তো আমি আগে জানতাম না। তো আমাকে ভেটেরিনারি ডাক্তার সাহেব বলেছেন যে ভ্যাকসিন করার আগে নিউজ পেপার অবশ্যই বিছাবা, কারণ ভ্যাকসিন করার সময় যদি 1-2 ফোঁটা মিস হয়ে যায় তাহলে ফোঁটাটা যত মাটিতে না পড়ে নিউজ পেপারে পড়ে, তখন নিউজ পেপারটা আগুনের মধ্যে পুড়িয়ে দেবো। তো অবশ্যই আগে ভ্যাকসিন করার আগে আমাদের যেটি লাগবে, তো ভ্যাকসিন তো অবশ্যই ফ্ল্যাক্সে আনতে হয়, এটা তো সবাই জানেন। তো ভ্যাকসিন করার আগে আমাদের লাগবে একটি সিরিঞ্জ 3 ml এর, তারপর আমার ভ্যাকসিন। তো আমরা এটা এদিকে রাখি দিই। ভ্যাকসিন করার আগে একটা সিরিঞ্জ এবং কি ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন আপনাদেরকে দেখাই, এই যে ভ্যাকসিন, আর ভ্যাকসিনের সাথে ডিস্টিল ওয়াটার। তো ভ্যাকসিনের সাথে ডিস্টিল ওয়াটার ভেটেরিনারি সব দিয়ে দিবে। তো 1 টাকা 80 পয়সা দাম নিবে ডিস্টিল ওয়াটারের, ভ্যাকসিনের সাথে দিবে এটা। তো আমরা কি করবো, আগে এই জলটাকে, ডিস্টিল ওয়াটারটাকে বের করব সিরিঞ্জের মাধ্যমে। তো এই ডিস্টিল ওয়াটারটাকে আমরা 3 ml সিরিঞ্জ দিয়ে বের করে নেব। সিরিঞ্জের সিউর মধ্যে কিন্তু হাত লাগানো চলবে না, কারণ হাতের মধ্যে অনেকটা ভাইরাস থাকে। আমি হ্যান্ড গ্লাভস লাগাইনি। তিন ml ডিস্টিল ওয়াটার নিলাম। এই 3 ml ডিস্টিল ওয়াটার আমরা ভ্যাকসিনের মাথায়, ভ্যাকসিনের মধ্যে পুশ করব। ভ্যাকসিনের ঢাকনটা খুলে নিই। ভ্যাকসিন যদি ঠিক থাকে তাহলে অটোমেটিকলি সিরিঞ্জের জলটা টেনে নেবে, আর যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা করব না। ভ্যাকসিন একদম আমার সম্পূর্ণ ঠিক আছে, এই যে দেখো জলটা অটোমেটিকলি টেনে নিল। ভ্যাকসিন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এইটি যদি টেনে নেয় তাহলে ভ্যাকসিনটা করবা, না হলে ভ্যাকসিন বাতিল করে দিবা। ভ্যাকসিন করার কোনো দরকার নেই। তারপর আমরা আস্তে করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা সিরিঞ্জ দিয়ে আবার এই ভ্যাকসিনটাকে বার করব। বেশ সুন্দর করে, এটার মধ্যে একটা বড়ি থাকে, তো সেটি গলে গেল। তো জলটা বের করে আমরা এই যে ডিস্টিল ওয়াটারের মধ্যে পুশ করে দেবো।
ডিস্টিল ওয়াটারের মধ্যে পুশ করে আবার একটু জল টেনে নেব। আবার দ্বিতীয়বারের মতো আমরা সেরকম প্রসেস করব, সেই ভ্যাকসিনের মধ্যে পুশ করে দেব। কারণ ভ্যাকসিনে যদি থাকে যায় তাহলে অবশ্যই বেশ সুন্দর করে বের হয়ে যাবে। তো অবশ্যই এরকম একটা ড্রপার লাগবে। তো ড্রপার ভেটেরিনারির কাছ থেকে পেয়ে যাবা। এরকম ড্রপার আপনারা বিভিন্ন রকমের ড্রপার ইউজ করতে পারেন। তো আমরা এই যে ডিস্টিল ওয়াটারের ঢাকনটা খুলে দিলাম, এখন ড্রপারটা লাগিয়ে দিব। এই যে ড্রপারটা লাগিয়ে দিলাম, এখন আমাদের ভ্যাকসিন করা স্টার্ট করব। তো আমরা এর আগে দিয়েছিলাম ডান চোখে, তো এবার আমরা বাঁ চোখে দিব 1 ফোঁটা করে। বিসমিল্লাহ। তো আমাদের ভ্যাকসিন স্টার্ট। দেখো এদিকে ফোঁটাটা পড়ছে কিনা। এই যে 1 ফোঁটা দিলাম, এই যে বাস আমাদের এই ভ্যাকসিন হয়ে গেল। তো এরকম করে আমরা এখন ভ্যাকসিনগুলা করতে থাকবো একের পর এক, একের পর এক। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ আপনাদের জন্য অনেক মেহনত করে একটা ভিডিও বানাচ্ছি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার ভিডিও বানানোর মোটিভেশন মানে মনটা একটু নষ্ট হয়ে যায়। তো এরকম করে আমরা এখন একের পর এক, একের পর এক ভ্যাকসিন করবো। আর এই ব্রুডারে আমরা একটি একটি করে ভ্যাকসিন করা মুরগিগুলোকেই ছেড়ে দেবো। এই যে খুব সুন্দর ভ্যাকসিন হচ্ছে, বাস কমপ্লিট, 3টি হয়ে গেল। তো প্রায় আমাদের এই যে ভ্যাকসিনটা হচ্ছে, প্রায় মুরগিকে আমার অনেকগুলো মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিলাম। আমরা ভ্যাকসিন দিয়েছি, দেওয়ার পর কিন্তু লাইটটা বাল্বটা অফ করে রাখছি, কারণ ভ্যাকসিন করার পর একটু তাদের ঠান্ডারই দরকার, কারণ ভ্যাকসিনে বেশি তাপমাত্রা হলে কিন্তু বাচ্চার অসুবিধা হয়। তো এই যে আমাদের আর কয়েকটা আছে, এই যে খুব সুন্দর ভ্যাকসিন হচ্ছে। তো এইভাবে ভ্যাকসিন করে যাবেন। আর ভ্যাকসিনের শেষে আমরা কি করছি, ভ্যাকসিনের শেষে কি করার নিয়ম, তো সেটি অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, আমরা সেটাও বলবো। আর ভ্যাকসিনের জানেন তো, ভ্যাকসিনের একদিন আগে এবং কি একদিন পরে কোনো মেডিসিন চলে না। তো খুব সুন্দর আমরা ভ্যাকসিন করছি। আর যে একটা বাকি আছে, ধৈর্য ধরে থাকুন, ভিডিওটি দেখুন, আপনাদের কিছু না কিছু পাওয়ার হবে ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য খুব মেহনত করে ভিডিও বানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। সামনে দেখাও তো, একদম খুব সামনে দেখাও। এই যে 1 ফোঁটা দিব টপকে, এই যে টপকে দিলাম, এই যে মিক্সড হয়ে গেল, এই যে পড়ে গেল, এটি হচ্ছে নিউজ পেপারের মধ্যে পড়লো, না হলে কিন্তু একটা ভাইরাস ফার্মে ছড়িয়ে যাবে। বাস এরকম যে একটা মিক্সড হয়ে যায় ভ্যাকসিন করার সময়। এটা আমাদের লাস্ট। তো অবশ্যই আমি 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে তুলে ধরবো যে আমার বাচ্চার 1 মাস বয়স হলেই তুলে ধরবো যে 1 মাস বয়সে আমার বাচ্চার কতটুকু ওজন আসলো। তো এই যে ভ্যাকসিন করা শেষ আমাদের। তো ভ্যাকসিন করার পর আমরা অবশ্যই এখন বাচ্চাদেরকে জল খাওয়াবো, জল দিব, জলের পাত্র দেবো এবং লাইট জ্বালিয়ে দেবো। আর অবশ্যই এই যে নিউজ পেপারটা আছে, এই নিউজ পেপারটা উঠিয়ে নিউজ পেপারটা আমরা উনুনের মধ্যে বা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। তো আজকে আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।